আসসালামু আলাইকুম। আজকে ইউরোপের সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া নিয়ে আমি আলোচনা করব। বুলগেরিয়ার ভিসা রেশিও, বুলগেরিয়ার বেতন, বুলগেরিয়ার সুযোগ সুবিধা এবং বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ভিসা হচ্ছে কি না, এবং বাংলাদেশ থেকে বাংলাদেশে বুলগেরিয়ার বিএফএস এসেছে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজি 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইউরোপ বলতে অনেকেই মনে করেন ইতালি, ফ্রান্স, স্পেন এগুলোকে বলা হয়, কিন্তু ইউরোপের অন্যান্য দেশ রয়েছে যেমন বুলগেরিয়াতে আপনার কম খরচে আসা যায় এবং সুযোগ সুবিধা অনেক ভালো। বুলগেরিয়া এবং রোমানিয়া 2024 সালে ইতিমধ্যে সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে এবং 2025 সালের 1 জানুয়ারি থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া পুরোপুরি সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা যদি বুলগেরিয়াতে আসার পর অন্য দেশে যাওয়া গেলে আপনারা অবৈধভাবে থাকতে হবে এবং লিগ্যাল হতে পারবেন না। লিগ্যাল হতে হলে আরও অনেক স্ট্রাগল করতে হবে আপনাদের। সেক্ষেত্রে বুলগেরিয়া যদি আসেন, বুলগেরিয়ার সুযোগ সুবিধাটা অনেক ভালো, যেহেতু সেনজেন হয়ে গেছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা বুলগেরিয়াতে আসেন, আসার পর বুলগেরিয়াতে থাকেন, অন্য দেশে না গিয়ে। যেহেতু সেনজেন হয়ে গেছে আপনারা অন্য দেশে ভিজিট করবেন। প্রতি বছর আপনার হলিডে আছে, এই ছুটির হলিডে থাকে, এই সময় আপনারা ভিজিট করতে পারবেন। ইভেন এমনকি আপনারা যে কোনো সময় কোম্পানির মাধ্যমে যদি ভিজিট করতে চান, বুলগেরিয়ার কোম্পানি থেকে এই ছুটি নিয়ে আপনারা ভিজিট করতে পারবেন। এখন বলা যায় আপনারা কাজের সুযোগ সুবিধা, আপনারা যদি বুলগেরিয়াতে আসেন, বুলগেরিয়াতে থাকেন কোম্পানিতে, তাহলে আপনারা এখানে আসার পর টিআরসি কার্ড পাবেন কোম্পানি থেকে টিআরসি কার্ড পেলে আপনারা 5 বছর স্টে করার পর আপনারা পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার বুলগেরিয়া না আসার পর যদি আপনারা স্পেন ওগুলোতে যান, স্পেনে গেলে আপনারা বৈধ যাওয়ার পর আপনারা লিগ্যাল হতে পারবেন, কারণ স্পেনে এখন আগে 3 বছর ছিল, এখন 2 বছরে আপনার টিআরসি কার্ড দিয়ে দেয়। সো বুলগেরিয়াতে অনেকেই আসার পর স্যালারি দিক দিয়ে অনেকেই বুলগেরিয়াতে থাকেন না, কিন্তু স্যালারি আপনার ফার্স্ট অফ অল আসার পর স্যালারিটা বাড়ে না। স্যালারিটা বাড়তে হলে আপনার এই 1 বছর 2 বছর যাওয়ার পর আপনার আস্তে আস্তে স্যালারিটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যত আপনারা সিনিয়র হবেন, জুনিয়ররা আসার পর স্যালারি কম পায়, সিনিয়র হওয়ার পর আপনারা যেমন আপনার আসার পর 1 বছর 2 বছর গেছে, আপনার বেতনটা দেখবেন অলরেডি বাড়তে অনেক বেতন 1.5 লাখের মতো আয় করতে পারবেন। এখন বলা যাক বুলগেরিয়ার ভিসা আবেদন করতে কত সময় লাগে। বুলগেরিয়া যদি ভিসার জন্য আবেদন করেন, বুলগেরিয়া ভিসার প্রসেসিংটা একটু জটিল, কিন্তু সঠিকভাবে আবেদন করলে ভিসাটা হয়ে যায়। বুলগেরিয়ার ভিসার জন্য আবেদন করলে 1 থেকে 2 বছরের টাইম নিয়ে হাতে রেখে আপনারা অ্যাপ্লাই করবেন। আর বুলগেরিয়ার এই পারমিট আসতে আপনার 4 থেকে 6 মাসের মতো লাগে। তবে বুলগেরিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে একটু সময় লাগে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আবেদন করা লাগার পর 15 দিন পরে পেতে পারেন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরেও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 বছরের টাইম নিয়ে ভালোভাবে নিজের সাথে চিন্তা করে বুলগেরিয়ার জন্য আপনারা ফাইল জমা করতে পারেন। কিন্তু বুলগেরিয়া যদি আপনারা সঠিক ডকুমেন্ট সব কিছু দিতে পারেন, 100% ভিসা হয়ে যায়। আর বুলগেরিয়ার আগে আপনারা ইন্ডিয়াতে যাওয়া লাগতো বুলগেরিয়ার জন্য, বুলগেরিয়ার এই এমবেসি ফেস করার জন্য, বিএফএসে বা এমবেসিতে যাওয়ার জন্য আপনারা ইন্ডিয়া যাওয়া লাগতো দিল্লিতে। এখন আর আপনাদের যে সুখবর, বুলগেরিয়ার এই বিএফএস আমাদের বাংলাদেশে চলে এসেছে, সেক্ষেত্রে আর আপনারা ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। এখন বলা যায় স্যালারি বিষয়ে, বুলগেরিয়াতে যারা নতুন আসবেন তাদের জন্য এই 600 থেকে 700 ইউরো বেতন বুলগেরিয়ার যে কোনো কোম্পানি দিতে হবে এবং টিআরসি কার্ড কোম্পানি করে দিবে। ভিসার মেয়াদ অনুযায়ী 1 বছর 2 বছরের জন্য পারমিট থাকে, সেক্ষেত্রে সেই 2 বছর 1 বছর হলে সেক্ষেত্রে ওই টিআরসি কার্ড করে দিবে কোম্পানি। এবং যখন আপনি পুরানো হবেন, সিনিয়র হবেন, তখন আপনার বেতনটা আরও বাড়বে। সো আপনারা সাজেস্ট করবো বুলগেরিয়াতে যদি আসেন, কোম্পানিতে থাকার পর আপনারা অন্য দেশে মুভ না করে এই দেশেতে স্টে করেন। এই করে থাকার পর এই দেশে সেটেল হলে আপনার লাইফস্টাইলটা ভালো হয়ে যাবে। যেহেতু বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে। আর অন্য দেশে আপনারা ভিজিট করবেন, এই যেন সামারের ছুটি আছে, বিভিন্ন ভ্যাকেশন আছে, এই সময় আপনারা ছুটিতে বুলগেরিয়া ভিজিট করে আসবেন।
বুলগেরিয়া অনেকেই বেতন কম হওয়ার কারণে বুলগেরিয়াতে অনেকেই থাকেন, আসার পর অন্য দেশে স্টে করে লাইফস্টাইল পালানোর জন্য। কিন্তু আপনি বুলগেরিয়াতে বৈধভাবে আসছেন, কিন্তু অন্য দেশে যদি আপনি যান মুভ করেন তাহলে সেখানে আপনি অবৈধভাবে থাকতে হবে এবং আপনাকে আরও স্ট্রাগল করতে হবে। করার পর আপনারা টিআরসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বুলগেরিয়াতে আবার আসার পর আপনারা কোম্পানির মাধ্যমে টিআরসি কার্ড দ্রুত পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো এটাই আপনাদের জন্য বেস্ট। এখন বলা যায় ভিসা রেশিও, সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের উপকৃত করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। বলে ভিসা রেশিও, বুলগেরিয়াতে ভিসা রেশিও হচ্ছে আপনার 50 থেকে 60%। ভিসা রেশিওটা ভালো আছে, বাট প্রসেসিংটা একটু জটিল, তাই সবাই বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করে না, কিন্তু অ্যাপ্লাই করলে সঠিক মতে ভিসাটা হয়ে যাবে। আর সাজেস্ট করবো বুলগেরিয়া দেখেন। আবার রোমানিয়াও আপনার এখন ভিসার রেশিওটা কিছুটা ভালো আছে, কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে একটু জটিলতা, নিয়ম ওদের চেঞ্জ হবে, কিন্তু ক্রোয়েশিয়া মার্চের দিক দিয়ে জানা যাবে, এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তো সাজেস্ট করবো এখন যারা আপনারা ইউরোপে আসতে চান তাহলে ভালোভাবে ডিসাইড করে বুলগেরিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন। কিন্তু বুলগেরিয়ার যদি সঠিক মতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভিসাটা 100% হওয়ার সম্ভাবনা আছে। এখন বলা যাক খরচের বিষয়ে। বুলগেরিয়াতে আসতে ফার্স্ট অফ অল প্রসেসিং খরচ আপনার 1 থেকে 1.5 লাখের মতো খরচ হবে, কিন্তু এ টু জেড খরচ হতে কোনো এজেন্সির মাধ্যমে যদি করান তাহলে সেক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকা আপনার খরচ হবে বুলগেরিয়ার এ টু জেড প্রসেসিংয়ের ক্ষেত্রে। সো আপনারা যখন এই বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনারা ভালো এজেন্সি, যে সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে সেগুলো দিয়ে আপনারা বিচার কাজ করাবেন এবং যাচাই বাছাই করবেন এজেন্সিগুলো ভালো আছে কি না, ওরা কতজন পাঠাইছে ওই বুলগেরিয়াতে, এটা যাচাই বাছাই করে আপনারা বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। শেষে যেটা আমি বলবো, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতারিত হয়েছে। আমাকে অনেকে কমেন্ট করেছে ভাই টাকা দিয়েছি বাট ভিসা হয় নাই, এরকম এই বহু এজেন্সি বা বহু পরিচিত মানুষ এরকম করতেছে। সো আমি আপনাদের সাজেস্ট করব যদি বুলগেরিয়ার জন্য বা ইউরোপের যে অন্য যে সেনজেনভুক্ত যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে বা এই যারা আপনার পরিচিত আছে বা এই বন্ধু যারা আছে তার মাধ্যমে ভালোভাবে প্রসেসিংটা করান। আর আপনাদেরকে আরেকটা বলবো যে যখন আপনারা ফাইল সাবমিট করবেন তখন ভালোভাবে এই ডকুমেন্টসগুলো চেক করে তারপর আপনারা এই অ্যাপ্লাই যে কোনো দেশের জন্য বুলগেরিয়া বা সেনজেন যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করার সময় ওইটা ভালোভাবে চেক করে ডকুমেন্টসগুলো সব কিছু ঠিক আছে কিনা, নাম বানান বয়স জন্ম তারিখ সব কিছু ঠিক আছে কিনা, আইডি কার্ড পাসপোর্ট এবং সার্টিফিকেটের সাথে মিল আছে কিনা সব কিছু চেক করে তারপর ফাইল সাবমিট করবেন, ফাইলটা অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন এই যে কোনো বুলগেরিয়া বা অন্যান্য যে সেনজেনের যে কোনো দেশের জন্য। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।